বহু বছর পর নিজের মেয়ে বাণীকে কাছে পেয়ে জড়িয়ে ধরলো ঈশানী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অনিরুদ্ধ সকলকে বলছে যে আজ একটা শুভ দিন, আর আজ তাই সবাই সত্যিটা জানতে পারবে। বাণী আজকে তার যোগ্য আসন ফিরে পাবে। ঠিক তখনই সেখানে বাণী চলে আসে। বাণী এসে নয়নতারাকে বলছে যে মৌলির বিয়েটা শান্তিপূর্ণভাবে হোক, সেটা আমরাও চাই ঠাম্মি। তাই আজ যা হবে বিয়েটা ঠিকঠাক সম্পূর্ণ হওয়ার পরেই হবে। তবে যেই মিথ্যেটা এতদিন ধরে সবাই সত্যি বলে জেনে এসেছে, তার তো একটা বিহিত হওয়া দরকার, তাই না ঠাম্মি? নয়নতারা তো কথাগুলো শুনেই পুরো চমকে যায়। কিও তখন সকলকে বলছে হ্যাঁ একদম, সব সত্যিটা সামনে আসবেই। আর তার সঙ্গে সঙ্গে যত মিথ্যে অন্যায় পাপ সব কিছু শেষ হয়ে যাবে। ঠিক তখনই দেখা যায় ঈশানী এসে সকলকে বলছে যে মৌলিকে আমি অনেকবার ফোনে ট্রাই করছি, কিন্তু মৌলি তো কিছুতেই ফোনটা ধরছে না। দাদুও তো তখন ঈশানীকে বলছে ঈশানী যা করবার তাড়াতাড়ি করো, পাত্রপক্ষ কিন্তু কাছাকাছি চলে এসেছে। ঈশানী তখন বলছে যে সর্বনাশ, পাত্রপক্ষ কাছাকাছি চলে এসেছে আর মৌলির এখনো কোনো খবর নেই। আনি তখনই অনিরুদ্ধকে বলছে মৌলি নিরুদ্দেশ আর ঠাম্মি এতটা চুপচাপ, আমি তো নিশ্চিত যে এর পেছনে এদের দুজনের কোনো একটা ষড়যন্ত্র আছে। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ তো একটা উকিল ধরে নিয়ে এসেছে। বিদ্যুৎ উকিলটাকে বলছে যে বাণীর সমস্ত সম্পত্তি আমি কি করে পাবো সেটার উপায় বলে দিন। উকিল তখন বিদ্যুৎকে বলছে আপনি যদি উপস্থিত এখন বাণীর কারেন্ট হাজবেন্ড হতেন তাহলে হয়তো কোনো উপায় ছিল। বিদ্যুৎ তখন কুয়াশাকে বলছে এই তো পেয়ে গেছি উপায়। কুয়াশা তো অবাক, বিদ্যুৎকে বলছে এই তুমি কি উপায় পেয়েছো? বিদ্যুৎ তখন বলছে যে এবার আমি সকলকে এমন চমক দেব না, সব একসঙ্গে ভেঙে পড়ে যাবে, আর আমার এই গেমটা না কেউ ধরতে পারবে না। অপরদিকে দেখা যাচ্ছে বাণীকে তো একজন লোক এসে ডিএনএ টেস্টের রিপোর্টটা দিয়ে যায়। অনিরুদ্ধ যখন রিপোর্টটা খুলতে যাবে তখনই দেখা যায় মৌলির সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে তারা পাত্রপক্ষ চলে এসেছে। এবার ঈশানী পিনাকি সকলে তো খুব খুশি হয় ছেলেটাকে দেখে। ঈশানী এবার যেই ছেলেটাকে ঘরের ভেতরে ঢোকাতে যাবে বাণী তখনই তো আটকায়। সকলে তো অবাক হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় বাণী একটা বরণডালা সাজিয়ে এনে ঈশানীর হাতে দিয়ে দেয়। ঈশানীকে বলছে মা জামাইকে বরণ করে ঘরে তুলবেন না। ঈশানী তো খুব খুশি হয়, বলছে ইস আমি না একদম ভুলে গেছিলাম। ঠিক তখনই ছেলের মা ঈশানীকে বলছে আপনাদের বাড়ির এই কাজের মেয়েটা তো বেশ বুদ্ধিমানী। অনিরুদ্ধ তো এবার ছেলের মাটাকে বলতেই যাবে যে বাণী এই বাড়ির, সঙ্গে সঙ্গেই তো অনিরুদ্ধর হাত বাণী চেপে ধরে। অনিরুদ্ধকে বাণী ইশারা করে বলে যে এখন কিছু বলতে না। বাণী এবার কথাটাকে ঘুরিয়ে দিয়ে ঈশানীকে বলছে মা এবার বরণ শুরু করুক। ঈশানী তো এরপর ছেলেটাকে বরণ করে ঘরের ভেতরে ঢুকিয়ে আনে। ছেলের মা কিছুক্ষণ পর ঈশানীকে বলছে কি হলো এবার কনেকে নিয়ে আসুন। ব্যাস বাড়ির সকলের তো মুখটা শুকিয়ে যায়। এখনো তো মৌলি বাড়িতেই এসে পৌঁছায়নি, ওরা এখন কি জবাব দেবে। পিনাকি তো বারবার করে এবার মৌলিকে ফোন করছে, কিন্তু মৌলির তো ফোনেই পাচ্ছে না। সকলে তো নিজেদের মধ্যে আলোচনা করছে। ঠিক তখনই ছেলের মা বলছে যে কি ব্যাপার বলুন তো, তখন থেকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি মিষ্টি খাচ্ছি কিন্তু মেয়েকেই তো দেখতে পাচ্ছি না। ঈশানী তো এবার খুব ভয় পাচ্ছে, বলছে কি হবে এবার, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঈশানীর তো এবার মৌলির চিন্তায় চিন্তায় শরীরটা খারাপ হয়ে যায়, মাথাটা কেমন ঘুরে পড়েই যাচ্ছিল। ঠিক তখনই বাণী ঈশানীকে ধরে নেয়, নিয়ে বলছে মা। ঈশানী বাণীকে জিজ্ঞাসা করছে তুমি জানো মৌলি কোথায়? বাণী তো বলছে যে না। ঠিক তখনই দেখা যায় মৌলি সেখানে চলে এসেছে। মৌলিকে দেখেই তো বাড়ির সকলে পুরো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার বলি কেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সকলে, কারণ মৌলির কপালে সবাই দেখতে পায় যে সিঁদুর লেগে আছে। মানে মৌলি অন্য কাউকে বিয়ে করে বাড়িতে এসেছে। ঈশানী পিনাকি সকলে তো মৌলির কাছে ছুটে যায়। ঈশানী মৌলিকে অবাক দৃষ্টিতে দেখতে থাকে। পিনাকি তো মৌলিকে বলছে এসব কি মৌলি। মৌলি তখন পিনাকিকে বলছে যে তোমরা তো চেয়েছিলে যে আজ আমাকে বিয়ে দিতে, তাই জন্য আমি বিয়ে করেই এসেছি। কথাটা শুনেই তো বাড়ির সকলের মুখ হাঁ হয়ে যায়। দাদু তখনই মৌলিকে বলছে এসব তুমি কি বলছো মৌলি, তোমার হবু শ্বশুর শাশুড়ি স্বামী এখানে অপেক্ষা করছে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসিকতা করছো। মৌলি তখন বলছে যে আমি রসিকতা করব কেন, তোমরা তো চেয়েছিলে আমার বিয়ে দিতে, আমার তো মতামত নেওয়ার কোনো প্রয়োজনও করোনি। আমি তোমাদের সকল কথা শুনেছি, তাই পাত্রকে আমি নিজের মতন করে চেঞ্জ করে নিয়েছি। পিনাকি তখন মৌলির ওপর খুব রেগে যায়, বলছে তুমি কাকে বিয়ে করেছো? মৌলি তখনই চিৎকার করে একজনকে ডাকছে, বলছে সবাই তোমাকে দেখতে চাইছে সুইট হার্ট। ঠিক তখনই দেখা যায় বিদ্যুৎ সেখানে বর সেজে চলে এসেছে। মানে বিদ্যুৎ মৌলিকে বিয়ে করেছে। বিদ্যুৎকে দেখেই তো বাণী অনিরুদ্ধ পুরো একদম অবাক হয়ে যায়। বিদ্যুতের মা শ্যামলী তো বিদ্যুৎকে বলছে তুই বিদ্যুৎ। নয়নতারা এই সমস্ত কিছু দেখে মনে মনে বলছে শেষমেশ দিদিভাই এই প্ল্যান করলো, এ কি গাধা না কি।
ঈশানী তো অবাক হয়ে যায়, মৌলিকে বলছে, মৌলি আমি না কিচ্ছু বুঝতে পারছি না, তুই বিয়ে করেছিস, তাও আবার এই ছেলেটাকে। পিনাকি তখন মৌলিকে বলছে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে। এবার যেই ছেলের সঙ্গে মৌলির বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলের মা বলছে মাথা খারাপ তো আমাদের হয়ে গেছিল, যে এরকম একটা মেয়ের সঙ্গে আমাদের ছেলের বিয়ে দিতে এসেছিলাম। ছেলেটা তখন মৌলির বাড়ির সকলকে বলছে যে আমি একজন হাইকোর্টের উকিল, আমি আপনাদের সকলের বিরুদ্ধে মামলা করব। এরপর ছেলেটা, ছেলের বাবা মা সকলেই তো রায়বাড়ির সকলকে অপমান করে এখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে দাদুর তো টেনশনে বুকে ব্যথা শুরু হয়ে গেছে। আনি ওর হাতে থাকা ডিএনএ রিপোর্টটা টেবিলের ওপর রেখে দিয়েই দাদুর কাছে ছুটে যায়। দাদুকে ওষুধ খাইয়ে দাদুকে সুস্থ করে তোলে। ঈশানী এবার মৌলির ওপর খুব রেগে গেছে, মৌলিকে বলছে তুমি দেখতে পাচ্ছ মৌলি, আজকে তোমার জন্য তোমার দাদুর কি অবস্থা, আর কত ছোট করবে তুমি আমাদের সকলকে, আর কত ছোট। পিনাকি ও মৌলিকে বলছে তোর জন্য কি করিনি তুই বলতো, তার সব কিছুর এই প্রতিদান দিলি তুই আমাকে, বেরিয়ে যায় এক্ষুনি আমার চোখের সামনে থেকে, বেরো। দাদু ও মৌলিকে বলছে তুমি কোন সাহসে এই ইতর ছোট লোকটাকে বিয়ে করে এনেছো। পানি এবার অনিরুদ্ধকে বলছে তলে তলে মৌলি এই চক্রান্ত করছিল, কিন্তু এটা করে মৌলির কি লাভ হলো। পানি তো এবার বিদ্যুৎকে চেপে ধরেছে, বলছে বিদ্যুৎ তোমার প্ল্যান বলো তো, তুমি মৌলিকে কি করতে বিয়ে করেছো। আর কেউ তোমার এই নাটকে ভুলুক আর না ভুলুক আমি কিন্তু জীবনে ভুলবো না, তুমি হচ্ছে একটা শয়তানের গাছ। মৌলি তখনই কথাগুলো শুনে বাণীকে গিয়ে বলছে হাউ ডেয়ার ইউ, তুমি আমার স্বামীকে এরকম কথা বলতে পারো না কিছুতেই। মৌলি এরপর সকলকে চিৎকার করে বলছে যে বিদ্যুৎ কিন্তু এখন খুব ভালো হয়ে গেছে। বাণী তখন মৌলিকে বলছে বিদ্যুতের মতন মানুষ না কোনোদিনও ভালো হতে পারে না, আর বিয়ে করেছে মানেটা কি, কতবার বিয়ে করবে ও, আর কুয়াশা তোর বিবাহিত স্ত্রী। বিদ্যুৎ তখন বাণীকে বলছে কুয়াশা আমার বিবাহিত স্ত্রী ছিল, কিন্তু কুয়াশা এখন আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এই বলেই ডিভোর্স পেপারও বের করে। আমার মতন সাধু বৈষ্ণব মানুষের সঙ্গে ও থাকতে পারছিল না, বলল তুমি এখন ভালো হয়ে গেছো, তোমার সঙ্গে আর থাকা যায় না। অনিরুদ্ধ তো এবার বিদ্যুতের ওপর রেগে যায়, বলছে এসব আজ কি আজে বাজে কথা বলছো তুমি। শ্যামলী তো এখনও বিদ্যুতের হয়েই কথা বলছে, মানে বিদ্যুতের মা। বিদ্যুতের মা শ্যামলী অনিরুদ্ধকে বলছে অনিরুদ্ধ কুয়াশা মেয়েটা না সত্যিই সুবিধার নয়, হয়তো সত্যিই ও আমার ছেলের এরকম ভালো হওয়া দেখে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিয়েছে। বিদ্যুৎ তখন ওর মাকে বলছে ঠিক বলেছো মা, কুয়াশা আমাকে যেই আঘাতটা দিয়েছে না সেটা থেকে বের হতে মৌলি আমাকে সাহায্য করেছে আমাকে বিয়ে করে। ঈশানী তখন বিদ্যুতের ওপর চিৎকার করে বলছে যে তুমি তোমার বউকে ডিভোর্স দাও বা না দাও, আমি কিন্তু তোমাকে জামাই হিসাবে মানি না আর মানবো না। মৌলি তখন সকলকে থ্রেট করছে, বলছে বেশ তোমরা যদি না মেনে নাও তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। পান্টি তখনই ছুটে গিয়ে একটা চাকু এনে মৌলির হাতে দিয়ে দেয়, বলছে ম্যাডাম এই নিন, এটা আপনার কাজে লাগবে। মৌলি তো এবার ছুরিটা নিয়ে নিজের হাত কাটবে বলে রেডি হয়। পিনাকি তখনই ছুটে গিয়ে মৌলির হাত থেকে চাকুটা ফেলে দেয়। পানি এরপর হাত জোর করে সকলকে বলছে যে আমি হাত জোর করে কিন্তু সকলকে অনুরোধ করছি তোমরা কেউ এই বিদ্যুতের কথায় ভুলবে না, আর এই বিদ্যুৎকে কোনোদিনও বিশ্বাস করবে না। অনিরুদ্ধ তখন সকলকে বলছে যে আমি বেশ বুঝতে পারছি এটা বিদ্যুৎ আর মৌলির চক্রান্ত। দাদু তখন বলছে কিন্তু এটা কিসের চক্রান্ত। বাণী তখন বলছে যে বিদ্যুৎ আর মৌলি হয়তো জেনে গেছে যে আমাদের হাতে ডিএনএ রিপোর্ট আছে, সবাইকে দেখিয়ে দিলেই কিন্তু সব সত্যিটা সকলের সামনে চলে আসবে, আর মৌলির রহস্যটাও ভেদ হয়ে যাবে। ঈশানী তো কথাটা শুনেই অবাক হয়ে যায়, বলছে ডিএনএ রিপোর্ট। পিনাকি তখন ঈশানীকে বলছে হ্যাঁ আমরা ডিএনএ রিপোর্ট করিয়েছিলাম। পিনাকি এবার বাণীকে বলছে বাণী রিপোর্টটা এবার তোমার মায়ের হাতে দাও। এরপর বাণী রিপোর্টটা নিয়ে গিয়ে ঈশানীর হাতে তুলে দেয়। ঈশানী তো এবার ডিএনএ রিপোর্টটা খুলে ভালো করে পড়তে থাকে। পিনাকি ঈশানীকে বলছে ঈশানী আর দেরি করো না, সকলের সামনে সমস্ত সত্যিটা বলে দাও। বানিও ঈশানীকে বলছে মা এবার রিপোর্টটা থেকে বুঝতে পারছেন তো যে আমি কিচ্ছু বানিয়ে বলিনি, যা বলেছি সমস্ত কিছু সত্যি। ঈশানী তখন বাণীকে বলছে তুমি জানো এতে কি লেখা আছে, তুমি আদৌ রিপোর্টটা পড়েছো ভালো করে। বাণী তখন ঈশানীকে বলছে এতে তো লেখা আছে যে আমি আপনারই মেয়ে। ঈশানী তখন গিয়েই বাণীকে একটা ঠাসিয়ে চড় মারে, সকলে তো অবাক হয়ে যায় যে কেন বাণীকে ঈশানী ঠাসিয়ে চড় মারলো। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় ঈশানী কেন বাণীকে ঠাসিয়ে চড় মারলো, আপনারা যদি জানেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।